বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় দেশনেত্রী, যাকে আমরা মা মনে করি, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষের শ্রদ্ধার যিনি মানুষ, যিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আমাদের ইঞ্জিনিয়ার পাড়ার এলাকার মানুষ, সাধারণ মানুষ, তারা এই দোয়ার আয়োজন করেছে এবং এই এলাকার মানুষের আমাদের নেত্রীর উপর যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেখান থেকে আমি মনে করি এই আয়োজন। আমার বিশ্বাস যে আপনারা যারা এখানে আছেন দেখলেন যেখানে শত শত মানুষের জামায়াত হয়েছে এবং তারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেছেন এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আবারও সুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসেন এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, তার ঐক্যের প্রতীক উনি। আমি মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল স্তরের মানুষ আজকে ওনার জন্য দোয়া করছেন এবং উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় নিউ ইঞ্জিনিয়ার পাড়াবাসীর উদ্দেশ্যে আমরা এই দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি। এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর সদর 3 আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শামসুজ্জামান সমভাই। উনি আমাদের দোয়া মাহফিলে আসায় আমি ওনাকে আমার ইঞ্জিনিয়ার পাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষ, আমরা নিজেই গত শনিবারে আমি এই সমভাই সহ আমাদের আরেক বড় ভাই আছে মনু ভাই সহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় দেখে আসছি এবং লক্ষ লক্ষ লোক এবার কেয়ার হাসপাতালের বাইরে তারা কান্না করতেছেন, তারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই দোয়া মাহফিল, আমরা আশা করি আমাদের সবারই দোয়ার মাঝে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে।